হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যাপসিকাম আলুর সাথে ছানার বড়া দিয়ে ভীষণ সুস্বাদু একটা তরকারির রেসিপি। এই রেসিপিটি খেতে সত্যি এতটা সুস্বাদু হয় যে এক রেসিপিতেই পেট ভরে খেয়ে নেওয়া যাবে। এখন ক্যাপসিকামের সিজন, তাই অবশ্যই একবার এই রেসিপিটি আপনারা তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। শুরুতেই নিচ্ছি 1 লিটার দুধের ছানা, তার সাথে নিচ্ছি ভর্তি করে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে নিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য মরিচ গুঁড়ো। এখন এই সব উপকরণ ছানার সাথে মিশিয়ে আলতো করে মেখে নেব। বাড়তি জল দেওয়ার কোনো দরকার নেই। মাখতে মাখতেই ছানাটা এমনিতেই নরম হয়ে যাবে। দুধের কোয়ালিটির উপরে ছানার পরিমাণ কম বেশি হতে পারে, আপনারা সেটা বুঝে সব উপকরণ দিয়ে নেবেন। আমি ছানাটাকে মেখে নিয়েছি। এখন আন্দাজ মতো এখান থেকে ছানা নিয়ে ছোট ছোট বল করে একটু চ্যাপটা করে বড়াগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিলাম। এখন এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেলটাকে আগে থেকেই গরম করে নিয়ে এখন একে একে বড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি। বড়াগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, আর বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। সবগুলোকে তেল থেকে ভেজে তুলে নিয়ে এখন আরেকটা প্যানে এই ভাজা তেল থেকে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এর মাঝে দিয়ে নিচ্ছি আদা চা চামচ জিরে, আদা চা চামচ রাঁধুনি। রাঁধুনি দিলে তরকারিটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। রাঁধুনি আর জিরাটাকে ভেজে দিয়ে নিলাম একটু আদা কুচিটাকে একটু ভেজে এর মাঝে দিয়ে নিচ্ছি একটু হিং। হিং দিলে তরকারিতে যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে, তেমনি খেতেও ভালো লাগবে। তারপর দিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটোটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মাঝে একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি আদা চা চামচ মতো ঝালমরিচ গুঁড়ো। এখন সব মশলার সাথে টমেটোটাকে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিয়ে এর মাঝে এখন দিয়ে দেব ক্যাপসিকাম। আমি এখানে সবুজ ক্যাপসিকাম শুধু দিচ্ছি, আপনারা হলুদ লাল ক্যাপসিকামও দিতে পারেন। এখন ভালো করে একটু নেড়ে নিচ্ছি। ঝাল আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে এখন এর মাঝে দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ মতো জল। তারপর দিচ্ছি হলুদ লবণ দিয়ে ভেজে রাখা 2টো সিদ্ধ আলু। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব 1/4 চা চামচ গুঁড়ো গরম মশলা আর আধা চা চামচ চিনি। এগুলো দিয়েও আবার একটু নেড়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে আর ডাকতে হবে না, কয়েকবার উল্টে পাল্টে আলতো করে নেড়ে নিলেই হবে। ক্যাপসিকামগুলো কিন্তু খুব বেশি নরম করা যাবে না, একটু শক্ত রাখতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো আমি কয়েকবার আলতো করে নেড়ে নিলাম। দেখুন বড়াগুলো কিন্তু আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। গ্রেভিটা আর শুকাবো না, আগুনটা নিভিয়ে এখন আমি সার্ভ করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে, তাই এইটুকু গ্রেভি রাখতে হবে। আর আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতা কুচি দিলে ফ্লেভারটা যেমন ভালো আসে, খেতেও তেমনি ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন।